বাবা মারা যাওয়ার পর ছেলেটি জানতে পারলো যে তার নামে তার বাবা 2 লাখ টাকা রেখে গেছিল। তখন সে সবার কাছে কান্নাকাটি করছে আর বলছে, ইস, আগে যদি জানতাম তাহলে বাবাকে আরেকটু দেখাশোনা করতে পারতাম। কিন্তু তার বাবা সেরকম কোনো অসুস্থতায় ভোগেনি বা তাকে দেখার মতো পরিস্থিতিও সেরকম হয়নি। শুধু সব বাবা মা যেরম চায় তার সন্তান তার পাশে থাকুক, যেরম যেরম দরকার পড়ে সেরম যেন সাথে থাকুক, আর কি একটু পরিচর্যা যেটুকু করলে ভালো লাগে একটা বাবা মার, সেটুকুই। আমরা বাবা মার দেখাশোনা করাটা বড্ড মানে মূল্যে মতো ধরি আর কি, যে বাবা আমাকে কতটা কি দিতে পারবে তার ওপর তাদের ট্রিটমেন্ট হবে। মানে যদি বেশি দেয় তাহলে ভালো ট্রিটমেন্ট হবে, না আমি কতটা বেশি পাবো, আর যদি কম দেয় তাহলে তো কথাই নেই। কিন্তু আমরা যতটা বড় হয়েছি এবং তারপরে বুঝতে শিখেছি যে বাবা মারা আমাদের কী দিতে পারবে, তারপর আমরা তাদেরকে ভালো করে দেখব, এই ততটা বড় করার পিছনে বাবা আর মাদের যে কষ্টটা ছিল, যে টাকা পয়সা খরচগুলো ছিল, যতটা টাকা তারা করে ফেলেছে খরচ, তারা একবারও ভাবেনি কিন্তু। কিন্তু আমরা এতটাই নিষ্ঠুর যে বাবা মাদের পিছনে কি খরচ করব সেটার পরিমাণ কিন্তু অঙ্ক করতে থাকি, যে কতটা পরিমাণ আমি বাঁচাতে পারবো নিজের জন্য। এরকমটা সবাই নয়, কেউ কেউ হয়। এটাও সত্যিই ঘটনা, আমাদের আশেপাশেরই ঘটনা একটা। তো মাঝে মাঝে সত্যি এগুলো শুনলে খুব খারাপ লাগে, যে আমরা এমনি বাবা মারা যখন বয়স হয়ে যায় অনেক কিছু এরকম ভাবি, কিন্তু আমরাও হয়তো ভাবি মাঝে মাঝে যে কি হবে, এটা দিয়ে আর কি হবে, বয়স তো হয়ে গেছে। আর খাওয়া দাওয়া অনেক কিছুতেই হয়তো সেটা শরীরের ভালোর জন্য হয়, কিন্তু মূল্য ব্যাপারটা আমরা অনেক জায়গাতেই ভাবি, যে কী পরিমাণ তাদের পিছনে আমি খরচ করব, কেনই বা করব, তাতে আমার কি লাভ। এই বিষয়টা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখেছি বাবা মাদের জন্য খরচ করতে গিয়ে আমরা ছেলেমেয়েরা ভাবি।